এ আমার হাদার পাড়ার বগায়া হাওর এলাকার বড্ডার অন্তরালের মা, তোমার স্বামী যদি অল্প টাকা ইনকাম করে মাঝে মাঝে তুমি তোমার স্বামীকে তুলনা দাও, অন্যের সাথে তুলনা দাও যে তোমার ছোট ভাই এত টাকা কামাই করে তুমি কেন করতে পারো না, তোমার পাশের বাড়ির লোকটা এত বেশি টাকা কামাই করে তুমি কেন করতে পারো না। মা গো মা, মনে রাখবেন এটা কিন্তু আপনার স্বামীর হাতে না, এটা স্বয়ং আল্লাহ তাআলার হাতে। আমার আল্লাহই তো বলেছেন, আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। আপনার স্বামী অল্প কামাই কইরা এই টাকাটা গ্রহণ করার যোগ্য, আপনার স্বামী এর চাইতে বেশি কামাই করার যোগ্য না। এই জন্য আমার আল্লাহ তাআলা আপনার এর চাইতে বেশি দেয় না। আর বেশি দিয়েছিল ফেরাউনকে, বেশি দিয়েছিল নমরুদকে। তাকে দেখেন, নমরুদের যত সম্পদ, আপনার এলাকার যত বাড়ির সাথে কিচিরমিচির করে যেগুলা দেখতে পান, এগুলা তো দুনিয়ার কোনো স্বর্ণ না, এগুলা হলো ওই নমরুদের সম্পদগুলা কিচিরমিচির করে। কারণ তারে বলা হয়েছিল তুমি তোমার সম্পদের জাকাত আদায় করো। সে কয় না, জাকাত আদায় করব না, আমি আমার নিজের অর্জনের সম্পদ কেন জাকাত দিব, মানুষকে প্রদান করব। আমার আল্লাহ তাআলা কয়, এ নমরুদ শুনে রাখো রে, তুমি যে আমি আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করতেছ, আমি আল্লাহর আদেশ মানো না, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মাঝে দান সদকা করো না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম অল্প কিছুক্ষণের মধ্যে তুমি নমরুদ এবং ফেরাউনের সকল সম্পদ মাটির সাথে ধুলিস্যাৎ হয়ে যাবে। এবার আপনারা বলেন, সম্পদ দেওয়ার মালিক তো আল্লাহ, অহংকার করলে ওই সম্পদ ধ্বংস করে দেয় একজন, তিনি কে? আল্লাহর আওয়াজটা আসতে হয়েছে, ডান হাত তুলে বলেন তিনি কে? মুহাব্বতের আওয়াজে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানের দলেরা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ নিয়ে বড়াই করতে করতে মানুষ অহংকারের তাকাব্বুরির কারণে দুনিয়াতে বাহাদুরি বাইরা যায়, তার পাওটা নিচের মধ্যে লাগে না। সম্পদের মালিক হওয়ার কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনের সালামও দেয় না। আগে এই ব্যক্তি মানুষের কাছ থেকে ছায়া খাইতো, নতুন পয়সা হলা হওয়ার কারণে মানুষের এবার সালামও দেয় না। এবার আপনারা বলেন, এমন অহংকারী মার্কা লোক বাংলা সমাজে আছে না নাই? এ মুসলমান ইমামদার, এ সিলেটের গোয়েন্দাটের হাদার পাড়ের আমার এই বগায়া হাওরের দক্ষিণ পাড়া জামে মসজিদের মাহফিলের জান্নাতের বাগানে যারা যারা উপস্থিত হয়েছ, মনে রাখবা বেশ উপরের কোনো ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 এর মধ্যে, আর উপরের কোনো ক্লাস লাগবে না, হাদিসের একবারে সর্বনিশের যেই ক্লাসটা মেশকাতের ক্লাসের মধ্যে অহংকারের হাদিস পড়তে যায় দেখলাম আমার নবী ডাক দিয়া কয়, এই অহংকার হলো আল্লাহর কুদরতের চাদর, এই কুদরতের চাদর জড়িয়ে যেই ব্যক্তি টানাটানি করবে আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে তার দিকে ফিরেও তাকাবে না। আপনার টাকা হইছে দিছে আল্লাহ, সম্পদ হইছে দিছে আল্লাহ, সন্তান হইছে দিছে আল্লাহ, যদি তাকাব্বুরি করেন আমার আল্লাহ তাআলা এই তাকাব্বুরির কারণে আপনার সকল কিছু ধ্বংস করতে আমার আল্লাহ তাআলার একটা সেকেন্ডও লাগবে না। হে আমার এই সিলেট জেলার অন্তর্গত গোয়াইনঘাট থানাধীন হাদার পাড়া বগায়া হাওর দক্ষিণ পাড়া জামে মসজিদের এত সুন্দর ইসলামী সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার মুসলমান ইমামদারের দলেরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, ও আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় তোমরা মনে মনে সাক্ষী প্রদান করবা। আর আপনারা যারা এখানে বসেলেন আপনাদেরকে দেখলাম আল্লাহু আকবার বলার জন্য যখন বললাম, কেউ আস্তে বলেন, কেউ জোরে বলেন, আবার কেউ কারোর মুখের দিকে তাকায় রইলেন না। রে মুসলমান, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কে? ডান হাত তুলে সবাই জোরে ডাকবেন আল্লাহ। উচ্চ কণ্ঠে দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার জোরে বলেন ইয়া বলি আল্লাহ। জগতের বন্ধুরা রে, ও বগায়া হাওরের বাবারা, আশেপাশে এলাকার বাবাজিরা, বন্ধুরা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আপনি স্পিকারে সাউন্ড দেন স্পিকারে সাউন্ড নাই তো পুরো আমার কানে লাগে না محمد وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না সময় থাকতে মুর্শিদ দরে জীবন কর সাধনা আল্লাহুম্মা মুহাব্বত নিয়ে পড়েন ইমান তাজা হবে জজবা নিয়ে পড়েন محمد وعلى آل سيدنا আমি জানতে চাই ও বগায়া হাওরের বাবারাও আপনারা বলেন আমার নবীজির উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই রহমতের নবীকে সাহাবায়ে কারাম প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আপনার উপর দুরূদ শরীফ আদায় করলে কেমন লাভ হয় নবী আমার বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে হায়রে নবীর দুরূদ আদায় করলে যদি নবীর কাছাকাছি থাকা যায় আমরা সবাই তো নবীর কাছাকাছি থাকতে চাই এই জন্য আপনাদের সবার কাছে আবদার জবান বন্ধ রাখবেন না নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হইল সেই ব্যক্তি যার সামনে আমি নবীর প্রতি দুরূদ আদায় করা হয় আর সেই ব্যক্তি তার জবানটাকে বোবার মতো করে রাখে তাহলে আমরা তো বখিল না আমরা তো নবীর প্রেমিক একটু প্রেমিক হইয়া মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করি আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মাও বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর শোনে নইলে ঠেকেবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সেম হবে এটা সাউন্ড লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বাবা নামাজ রোজা সাই রহনা কে হো মা বাবার খেদমত সাই রহনা বলেন নামাজ রহনা কে হো মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা গায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে
আমরার নবী ইমানের মান লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা বন্ধুরা, আমরা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলাম, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? এই শামীম রেজার গুনাহ যদি এই পুরা এলাকার মানুষ, সিলেটের গোয়াইনঘাটের মানুষ দেখতো, বগায়া হাওরের মানুষ দেখতো, আল্লাহর কসম আমার মনে হয় মানে আপনার এলাকায় প্রবেশ করতে দিতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ, আমি কখনো প্রকাশ্যে যাই না, কোনো গুনার কাজে পাও বাড়াই নাই। ও আল্লাহ গো, আমি গুনাহগার মানুষ, আপনার রহমতের বরকতে 10 বার হজ করছি, উমরা হজ। আল্লাহ, ওই হজের বরকতে হয়তো আপনি আমার গুনাহ মাফ করছেন, আমি জানি না। ওই হাজরে আসওয়াদ পাথর, যে কালো পাথর, ওই কালো পাথরটার মধ্যে আমি 11 বার চুমা দিছি। ওই চুমা দেওয়ার পর আমার মনটা চাইছে আমি যদি প্রত্যেক দিন একবার চুমা দিতে পারতাম, তাহলে আমার প্রত্যেক দিনের গুনাহগুলা কালো পাথরটা টাইনা নিয়ে যাইতো। ও মুসলমান, আরে বাবা, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, আপনার গুনার খবর যদি আপনার সন্তান দেখতো, আপনার সন্তান আপনারে বাবা কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাই, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমারে কিন্তু সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের আমার মা, এ আম্মুজিরা গো, তুমি একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তানের আত্মীয় স্বজনেরা দেখতো, তোমারে কিন্তু মা বলে আত্মীয় স্বজনেরা পরিচয় দিত না গো। ও আল্লাহ গো, তুমি তো আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ, যেমন করে গুনাহগুলা গোপন করে রাখছো, তুমি চাইলে জীবনের গুনাহগুলা মাফ করতে পারো। কারণ আমরা জানি তোমার ঘোষণা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি বলেছো তোমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য, ইন্নাল্লাহা, নিশ্চয়ই তুমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দাও। জানতে চাই বাবারা, যে আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়, আমরা ওই আল্লাহর ডাকলে অসুবিধা হবে বাবারা? তাইলে মুহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে দিয়া একটু আমার সাথে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল থাকবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহরে ডাক দেওয়ার পরে আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। ও গো দয়াল মায়ার নবী, একবার দেখা হায় দিবেন, আপনার দিদারের আশাতে ডাকি মারহাবা আল্লাহ আল্লাহ। পাইলে আপনার নূরে দিদার ধন্য হয়তো জীবনার প্রাণ পাইতাম যদি, দেখতাম যদি চেহারায় নূরানি গলার মনে, হাবিবুল্লাহ
আমরার চোখের মনে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকলে শরম নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা আল্লাহ আল্লাহ আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা আল্লাহ 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 যেই দিন কাঙা জি হবে জাররা জাররা হিসাব হবে মারহাবা ইকুরা বন্ধ করেন না, ইকু বন্ধ করেন। আল্লাহ যেই দিন কাঙা জি হবে জাররা জাররা হিসাব হবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে ফুল সে রাতের কুল আকে রাতে পার করিবার মোহাম্মদ রাসূল মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সে রাত পারি দিতে মারহাবা আল্লাহ আল্লাহ চোখের পলকে পার করিবে চোখের পলকে পার করিবে দয়াল সেই রাব্বুল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের কুল মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার এই বগায়া হাওর এলাকার বাবারা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। আপনারা অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এখন থেকে আমি অন্যভাবে সময় নষ্ট করব না, যেহেতু আমার হাতের মধ্যে সময় আছে অল্প। আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা আমি আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপিয়ে দেই না। এই বগায়া হাওর এলাকায় অনেক মানুষ বিল্ডিং এর মধ্যে ঘুমায়, অনেক মানুষ বেড়ার ঘরে ঘুমায়, অনেক মানুষ টিনের ঘরের মধ্যে ঘুমায়। কিন্তু বাবারে, বিল্ডিং ঘরে যেই ব্যক্তিটা ঘুমায় তার মনের মধ্যে বড় টেনশন, যদি আমার বিল্ডিংটা বগায়া হাওর এলাকায় না হইয়া আমার বিল্ডিংটা সিলেট শহরে হইতো তাইলে না জানি কত ভালো হইতো। কিন্তু বান্দা জানে না, বান্দা যদি শুকরিয়া আদায় করত, আমার আল্লাহ তাআলা বান্দার সিলেট শহরের চাইতে বগায়া হাওরে ছোট্ট ঘরেও শান্তি দান করত। অনেক মানুষ দিনে 300 টাকা কামাই করে, অনেকে 500 টাকা কামাই করে, অনেকে 1000, 1500, 2000 টাকা ইনকাম করে। কিন্তু বাবারে, যেই ব্যক্তি 500 টাকা কামাই করে তার মনের মধ্যে একটা চিন্তা থাকে, আমি যদি 500 টাকা ইনকাম না কইরা বেশি ইনকাম করতে পারতাম তাইলে আমার আল্লাহ তাআলা আমারে আরো বেশি করে সুন্দর করে বাঁচার তৌফিক দিত। কিন্তু বান্দা জানে না, বান্দা যদি 500 টাকা ইনকাম করার পর আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, আমার আল্লাহ তাআলা বান্দারে 500 টাকার মধ্যে 5000 টাকার বরকত দান করত। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মতেরা বেঁচে আছো তোমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। ও মায়ের নবী, আপনার কাছে আমি জানতে চাই গো নবী, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? নবী আমার বলে, উম্মতের দলেরা, আল্লাহ তাআলার শুকরিয়া যখন কোনো বান্দা আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার নেয়ামত বাড়ায়া দেয়। কেমন নেয়ামত বাড়ায়া দেয় এই কথাটা আমি একটু আমার পর্দার
অন্তরালের মাদের উদ্দেশ্যে বলতে চাই, এ আমার হাদার পাড়ার বগায়া হাওর এলাকার বড্ডার অন্তরালের মা, তোমার স্বামী যদি অল্প টাকা ইনকাম করে মাঝে মাঝে তুমি তোমার স্বামীকে তুলনা দাও, অন্যের সাথে তুলনা দাও যে তোমার ছোট ভাই এত টাকা কামাই করে তুমি কেন করতে পারো না, তোমার পাশের বাড়ির লোকটা এত বেশি টাকা কামাই করে তুমি কেন করতে পারো না। মা গো মা, মনে রাখবেন এটা কিন্তু আপনার স্বামীর হাতে না, এটা স্বয়ং আল্লাহ তাআলার হাতে। আমার আল্লাহই তো বলেছেন, আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। আপনার স্বামী অল্প কামাই কইরা এই টাকাটা গ্রহণ করার যোগ্য, আপনার স্বামী এর চাইতে বেশি কামাই করার যোগ্য না। এই জন্য আমার আল্লাহ তাআলা আপনার এর চাইতে বেশি দেয় না। আর বেশি দিয়েছিল ফেরাউনকে, বেশি দিয়েছিল নমরুদকে। তাকে দেখেন, নমরুদের যত সম্পদ, আপনার এলাকার যত বাড়ির সাথে কিচিরমিচির করে যেগুলা দেখতে পান, এগুলা তো দুনিয়ার কোনো স্বর্ণ না, এগুলা হলো ওই নমরুদের সম্পদগুলা কিচিরমিচির করে। কারণ তারে বলা হয়েছিল তুমি তোমার সম্পদের জাকাত আদায় করো। সে কয় না, জাকাত আদায় করব না, আমি আমার নিজের অর্জনের সম্পদ কেন জাকাত দিব, মানুষকে প্রদান করব। আমার আল্লাহ তাআলা কয়, এ নমরুদ শুনে রাখো রে, তুমি যে আমি আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করতেছ, আমি আল্লাহর আদেশ মানো না, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মাঝে দান সদকা করো না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম অল্প কিছুক্ষণের মধ্যে তুমি নমরুদ এবং ফেরাউনের সকল সম্পদ মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। এবার আপনারা বলেন, সম্পদ দেওয়ার মালিক তো আল্লাহ, অহংকার করলে ওই সম্পদ ধ্বংস করে দেয় একজন, তিনি কে? আল্লাহর আওয়াজটা আসতে হয়েছে, ডান হাত তুলে বলেন তিনি কে? মুহাব্বতের আওয়াজে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানের দলেরা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ নিয়ে বড়াই করতে করতে মানুষ অহংকারের তাকাব্বুরির কারণে দুনিয়াতে বাহাদুরি বাইরা যায়, তার পাওটা নিচের মধ্যে লাগে না। সম্পদের মালিক হওয়ার কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনের সালামও দেয় না। আগে এই ব্যক্তি মানুষের কাছ থেকে ছায়া খাইতো, নতুন পয়সা হলা হওয়ার কারণে মানুষের এবার সালামও দেয় না। এবার আপনারা বলেন, এমন অহংকারী মার্কা লোক বাংলা সমাজে আছে না নাই? এ মুসলমান ইমামদার, এ সিলেটের গোয়েনঘাটের হাদার পাড়ের আমার এই বগায়া হাওরের দক্ষিণ পাড়া জামে মসজিদের মাহফিলের জান্নাতের বাগানে যারা যারা উপস্থিত হয়েছ, মনে রাখবা বেশি উপরের কোনো ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9, 10 মধ্যে, আর উপরের কোনো ক্লাস লাগবে না। হাদিসের একবারে সর্বনিশের যেই ক্লাসটা, মেশকাতের ক্লাসের মধ্যে অহংকারের হাদিস পড়তে যায় দেখলাম আমার নবী ডাক দিয়া কয়, এই অহংকার হলো আল্লাহর কুদরতের চাদর, এই কুদরতের চাদর জড়িয়ে যেই ব্যক্তি টানাটানি করবে আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে তার দিকে ফিরেও তাকাবে না। আপনার টাকা হইছে দিছে আল্লাহ, সম্পদ হইছে দিছে আল্লাহ, সন্তান হইছে দিছে আল্লাহ, যদি তাকাব্বুরি করেন আমার আল্লাহ তাআলা এই তাকাব্বুরির কারণে আপনার সকল কিছু ধ্বংস করতে আমার আল্লাহ তাআলার একটা সেকেন্ডও লাগবে না। বলে হুজুর কেমন? আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আমার একটা কথা শুনলো এটা আমার কানে লেগেছে। আপনি চিন্তা করছেন, হ্যাঁ কথা বলছে আমার কানে এসে। আপনারা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। এ মুসলমান, এই ইমানদারের দল, এই জন্য অহংকার করা যাবে না। কারণ অহংকার করেন যত ধনী হন না কেন, তাকে দেখেন অনেক ধনী মানুষটা এখন কবরের মধ্যে আছে না নাই? তার কবরের মধ্যে কি সুন্দর করে আপনারা একটা খেতা বালিশ দিছিলেন, মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে একটা সুন্দর কম্বল দিছিলেন, মারা যাওয়ার পরে তার কবরে একটা লাইট দিছিলেন। সে না পয়সাওয়ালা? পয়সাওয়ালার কবর যেমন গরিবের কবর তেমন। তার মানে বোঝা যায় ধনী আর গরিবের মাঝে কোনো পার্থক্য নাই রে। ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে মানুষ এক জাত, কথা কন্যা ঠিক কিনা? কিন্তু ওই এক জাত মানুষ দুইটা ভাগে বিভক্ত। মায়ার নবী আপনার কাছে জানতে চাই কোন দুই ভাগে বিভক্ত আপনি বলেন না। নবী আমার বলতেছে, 1 নাম্বার ভাগ হলো মুমিন, 2 নাম্বার ভাগ হলো কাফির। 1 নাম্বার ভাগ হলো মুমিন, 2 নাম্বার ভাগ হলো মুনাফিক। 1 নাম্বার ভাগ হলো মুমিন আমলওয়ালা, 2 নাম্বার ভাগ হলো মুনাফিক আমলদার। শুনো রে আমার বগায়া হাওরের বাবারা, এই সিলেটের মুসলমানেরা, অন্তরের চক্ষু লাগাও, অন্তরের কান লাগাও, শোনো আমার আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে কি বলেন। আল্লাহ তাআলা বেঈমান বান্দাদের উদ্দেশ্যে কুরআনুল কারীমে ঘোষণা করে, বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। একটু নাড়া দিয়া মনে হয় আল্লাহু আকবার কইলে তার খুব কষ্ট। একবার ভিক্ষা করবার লেগে গেছিল। কি করতে গেছিল? ভিক্ষা করতে গেছে। এর সামনে মাশাআল্লাহ একটা ভাঙা টিনের ঘর। এই টিনের ঘর দেখে চিন্তা করলো ভাঙ্গা বাড়ি তো, লগে 10 তলা বিল্ডিং, বড় লন্ডনের বাড়ি আর কি। ভাঙ্গা টিনের ঘরের সামনে যায়, পাল্লার হচ্ছে ভিক্ষা দেন। চিন্তা করলো টিনের ঘরে আর কতই ভিক্ষা দিব, 5-10 টাকা যা দেয় নিয়ে আসে। তো 5 টাকায় ভিক্ষা দিছে, দোয়া করছে আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ টাকার মালিক বানায় দাও। উনি খুব খুশি হয়ে গেছে মাশাআল্লাহ, ফকিরে 5 টাকা ভিক্ষা দিলাম আর আমার লাগে লাখ টাকার দোয়া করলো, আল্লাহ যদি লাখ টাকার মালিক আমি একটা সুন্দর ঘর বানাইতে পারবো নাকি। খুশি হয়েছে। পাশে আবার 10 তলার সামনে গেছে। 10 তলার সামনে দেয়া কইছে আল্লাহর রাস্তায় আমারও ভিক্ষা দেন। এখন 10 তলার মালিক বাইরে হয়ে এসে আর 5 টাকা ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে আল্লাহ তোরও লাখ লাখ টাকার মালিক বানা। 10 তলার মালিক ধমক দেয়, আমার বাড়ি দেখছস? আমি কি লাখ টাকার মালিকের যোগ্য? ও না, এই বাড়ি যে বানাইছি কোটি টাকা গেছে না। কহ তুই লাখ টাকার দোয়া করলি, দোয়া তো আমার কাম হইতো না, টিয়া ফেরত দে। না আপনার পাশে যে বাড়ি ভাঙ্গা টিনের ঘরে 5 টাকা দিছিল, এই দোয়াটাই করছিলাম, তো যেমন টাকা এমন দোয়া করছি। পরে বেটা পকেট থেকে 500 টাকার নোট বাইর করে দিয়ে বাবা একটু দোয়াটা বাড়াইয়ে কর। পরে হ্যাঁ দোয়া করছে আল্লাহ তুমি তারা যা সম্পদ দিছো এর থেকে আরো বেশি সম্পদ দান। আমি আপনারা আল্লাহু আকবার বলতে বলি আর আপনারা আল্লাহু আকবার বলেন, যে একটা আওয়াজ দেন আপনারা আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। এবার সিদ্ধান্ত আপনারা। দেখি একবার কোনতে, এবার আল্লাহু আকবার। এখন বোঝা গেছে যে আপনি না কইছিলেন যে 10-15 জন না স্যার বুঝছুন না, অতলাই বাজে বুঝছুন না। তুমি আমার আওয়ার টাইমে টাইমে ঠিক আমি 6:18 আমার বাড়ির সামনে আইছি, যে আমার ও টাইমে দিতা এল দেখতা উল্টে দেখাইতাম না ইনশাল্লাহ। কি হইতো কিতা হয় না আপনারা দিছ না তুমি বইয়া, তোমরা ও টাইম নষ্ট করছো 45 মিনিট সময়। হ্যাঁ জি না জি না, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি, এর থেকে বেশি ওয়াজ করি না। আমি ফালতু কথা কয়ে সময় নষ্ট করার সময় আমার কাছে নাই। আমি যতক্ষণ কথা বলবো, আমি এতক্ষণ যে কথা বলছি একটা কথা ফালতু আছে? কথাগুলোতে আপনার আমলে আখলাকে জিন্দিগিতে বাস্তবায়ন করলে লাভ হবে, বিশ্বাস আছে না নাই? কার কার আছে ডান হাত তুলে দেখান। জবান বলা না মাইকে দেন। বলে দিন বাঁচাও ইমান, বাঁচাও দেশ। নির্দেশ শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার। এটা তোরা তো আসতে মাতিনি, আরো জোরে। শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার। শাহজালাল ইয়ামিনের কারণে ইসলাম পাইছো না নি? তোমরা মনে আসেনি তা বুলি লাইছো তোমরা। যদি না বলতাই অত ফানি আইয়া তোমরা বাসাইতো না। কথা বুঝছো? যদি না বলতা তোমরা ফানি আইয়া বাসাইতো না। তোমরা বলছো। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিক। কারণ এই আযাব গজব আল্লাহ আমরারে দেয় না, আমরা হাতে কামাই করি আনি। কথা মাতে না। রসুল কইছেন তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, রসুলের বাণী। রসুল কইছেন যে যখন দেখবা উম্মতের মাঝে 15টা কামর বাদ মাতন নি আপনার আল্লাহ বুঝুন না আমার মা। আমিও পারি মোটামুটি, আমার মাহফিল বেশিরভাগ সিলট কিতা হবিগঞ্জ ওই মিলেই খেলা করতাম। বিশ্বনাথ একবার গেছিলাম মনে আছে আমার, আর বেশি গেছি না। আচ্ছা যাক, আর কবুল করুক, আমিন পড়েন। রসুল বলছেন যখন 15টা কাজ হবে উম্মতের মাঝে প্রকাশ্য, তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে। সাহাবায়ে কেরাম বলে নবীজি কি কি কাজ? নবী বলেন 1 নাম্বার, মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে, এখন এই যুগ নাই। 2 নাম্বার, আমানতের মালকে নিজের মনে করে ব্যবহার করবে। আমানতের মাল কোনটা? আপনার কাছে কেউ 1000 টাকা দিল, বাইস্তে এটা তোর কাছে রাখ, জমা, পরে আমারে দিয়া দিস। আপনি এই টাকা নিজের মনে করে ভাঙ্গে লেছেন, পরে খুঁজলে আর পাওয়া যায় না। 3 নাম্বার, কোন পরিবারের ভিতরে যখন দেখো স্ত্রীর কথা স্বামী শুইনা চলে, মানে স্বামী স্ত্রীর বাধ্য, মানে ওই যে আমার ঘরে আমি মেম্বার
হ্যাঁ, যখন দেখবা যে বউ চেয়ারম্যান আর জামাই মেম্বার, তখনই মনে করবা যে এটা কিয়ামতের আলামত, তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। রাসূল এরপরে কি নবী বলেন 4 নাম্বার, সন্তান তার মায়ের অবাধ্য হবে, মা কোনো কথা বললে ফাটতাম না বলে ফালাইয়া দিবে। 5 নাম্বার রাসূল বলে সন্তান তার বাবার অবাধ্য হবে, বাবার কথা শুনে চলবে না, এমন ভাবে বলবে বাবা কোনো পরামর্শ দিয়ে আপনি বোঝেন না, বসে থাকেন। আছে না? আছে না? 6 নাম্বার রাসূল বলেন সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। বহুত পোলাপান মা বাপরে বাদ দেয় না, বন্ধু বান্ধবের লইয়া বারবিকিউ পার্টি দেয়। কথা কন না কেন? বহুত পোলাপান মা বাপরে বাদ দেয় না, বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতে যায় খাসি জব করে খায়। আল্লাহ নবী বলছে এটা কিয়ামতের আলামত। আর যখন দেখবে এগুলা হচ্ছে, সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবের বেশি গুরুত্ব দেয়, তখনই মনে করবা গজব পাকড়াও করে। রাসূল বলেন শুধু এইটা না, 7 নাম্বার নবীজি কি? নবীজি বলছেন 7 নাম্বার হইল মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাইব। নিকৃষ্ট ব্যক্তি কি? দেখবা সুদখুররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, ঘুষখুররে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার একবারে বাজে লোকটারে ধরে নিয়ে মসজিদ কমিটি আর এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব দেয়। এই কথা বলেন আছে না নাই? আর সমাজের চা দোকানে বইয়া দেখবেন লম্বা লম্বা কথা বলে সুদখুর আর ঘুষখুররা, আছে না? আচ্ছা, শুধু তাই না, নবীজি বলে এরপর মানুষ একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে, সালাম দিবে। দেখবেন এমন অনেক লোক আছে এলাকায়, এরা দেখলে ডরে সালাম দেয়, আসসালামু আলাইকুম স্যার, পিছন দিয়ে গেলে তোর উপর খুদার গুজব পুরু মাথে না। আমার ফোনটা গেছে কি ভরিয়ে দেখো, আছে 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 আছে। তাহলে আছে না আযাব গজব? মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য কি দেয়? সালাম দেয়। দরকার কি তো সালাম দিও না বেটা, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। নবীজি এরপরে কি? নবীজি বলছেন এরপর দেখবা গায়িকা বেড়ে যাবে। গায়িকা দেখবেন বহু জায়গার ভিতরে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে, দেখতে নেন না নাসা। এই কথা বলেন ঠিক কিনা? আবার এরাও কিন্তু সুন্নি দাবি করে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, আছে? এদের কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়, কারণ এরা পেছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে মহিলা দিয়ে বাউল গান করায়। আহলে সুন্নাত ওয়াল জামাত বাউল গান নামক বেহায়াপনাকে সাপোর্ট করে না, এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে ভণ্ড বলতে সাবধান, যারা ভণ্ডামি করে তাদের সাথে সুন্নিরা নাই। নবী বলেন এরপরে দেখবা তোমাদের মাঝে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়ে গেছে। নবী নতুন বাদ্যযন্ত্র কি? রহমতের নবী বলছেন নতুন বাদ্যযন্ত্র হইল, আগে বিয়ের মধ্যে নারীরা কোনো রকম গীত গেয়ে বিয়ে শেষ করে লাইতো, আর এখন দেখবেন এমন ডিজে ভাটের কনসার্ট লাগায়, ডেক সাইডের দুপুর 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 বাড়িতে বাড়িতে মানুষ ঘুমাইতেও পারে না, তার হাড়ে ব্যথা শুরু হয়ে থাকা। কথা কই না ঠিক কি নিয়ে? মুসলমান কবরে যাইবা আর তুমি আল্লাহ তাআলা রহমতের কামনা করবা, জি না, শবে বরাতেও তোমাদেরকে রহমত দেওয়া হবে, কারণ তুমি হারাম কাজ করবা আর শবে বরাতের রাইতে যে আল্লাহর কাছে কানবা, এই মুসলমানদেরকে শবে বরাতও মাফ দেওয়া হবে না। সাবধান, এখন থেকে তওবা করো, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, করে না। নবীজি এরপর কি হবে? নবী বলছেন এরপর সর্বশেষ যেটা, ইয়া রাসূলুল্লাহ কোনটা? বলে উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা বলবে আমাদের কথা সত্য, আগে যে আলেমরা ফতোয়া দিয়ে গেছে এদের কথা সত্য না। বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন, আর মুহাব্বতে পড়েন আমিন। আমি আমার ওয়াজের ধারা আবার শুরু করার আগে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাইকটা যদি ভালোই তো কি সুন্দর ওয়াজ করলাম। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা। ওকে লাগবে وعلى آل سيدنا